এই বছর কোরবানির ঈদে আমার এই রেসিপি ফলো করে যদি কেউ গরুর মাংস রান্না করেন তাহলে দেখবেন সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার হয় এই গরুর মাংসের রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব যেটা বড় থেকে ছোট সবাই একবার রেসিপিটা দেখলে রান্না করতে পারবে। যারা একদম নতুন রাঁধুনি তারাও রান্না করতে পারবে, যারা অনেক বছর ধরে রান্না করছেন কিন্তু মাংস রান্না করে কোনো টেস্ট পাচ্ছেন না তারাও এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। তো এটা রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে তেল। এখানে আমি সরিষার তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তারপর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে পেঁয়াজ এখানে আমি বেরেস্তা করে নিয়েছি। তো পেঁয়াজটা যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করলে কিন্তু সেটা খেতে তিতো লাগবে। তো পেঁয়াজটা তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা 2 কাপের মতন পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপে প্রায় 2 কাপের কাছাকাছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি এখানে কিছু গোটা মশলা। এখানে আমি দারুচিনি দিয়েছি 3-4 টুকরো, তারপরে 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 8-10টার মতন গোলমরিচ দিয়েছি, 4-5টার মতন লবঙ্গ দিয়েছি আর এলাচ দিয়েছি 4-5টার মতন। তারপরে সবকিছুকে একসাথে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। তো সবকিছুকে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা কোরবানির ঈদে অনেকগুলো মাংস একসাথে রান্না করবেন তারা যদি কষিয়ে রান্না করতে না চান তাহলে কিন্তু এই সব মশলা দিয়ে একসাথে মাংসটাকে মেখেও রান্না করতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.25 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটার পানিটা না টেনে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি। যখন পানিটা টেনে এসে এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এই মাংসের মশলাটা কিন্তু একবার কষিয়ে নিলেই হবে, যেহেতু গরুর মাংস এটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তাই মশলাটা খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। তো এরপর আমি মাংসের সাথে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচের কাছাকাছি দিয়েছি আমার ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়ার রেসিপিটা যদি আপনারা কেউ চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য এই রেসিপিটা তৈরি করে আপলোড দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে কিন্তু এটা পানি উঠে একদম ভরে গিয়েছে। এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম টেনে আসে। তো পানিটা একদম টেনে এসেছে। এরপর আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আরো বেশ কিছুক্ষণ। এর পানিটা আরো একটু আছে এখানে, সেটা যেন একদম টেনে শুধু তেলটা থেকে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। তো মাংসটা কিন্তু কোনো রকম কোনো পানি নেই এর মধ্যে, আর একদম তেলটা দেখা যাচ্ছে। এরপর আমি ঢাকনাটা তুলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আপনারা যারা কোরবানির মাংস অনেকগুলো পরিমাণে একসাথে রান্না করবেন তারা পানিটা না দেওয়ারই চেষ্টা করবেন, কারণ অনেক মাংস একসাথে রান্না করলে যখন মাংসটা কেটে সাথে সাথে ধুয়ে চুলায় বসানো হয় তখন কিন্তু পানির পরিমাণটা অনেক বেশি হয়। তাই আপনারা চেষ্টা করবেন সেই পানিটা দিয়েই রান্না করার, আর কোনো পানি নতুন করে অ্যাড না করার। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তো এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে।
এরপর আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছেন, জাস্ট অসাম একটা কালার এসেছে। আর কালারটা যতটা সুন্দর এসেছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে এই মাংসের রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা চুলা থেকে নামানোর পরে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর লাগছে। এভাবে করে আপনারা বাসায় একবার হলেও এই মাংসের রেসিপিটা তৈরি করবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি প্রায় 2 কেজির মতন মাংস রান্না করেছি। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে আরো অনেক বেশি মাংস রান্না করতে পারেন, শুধু মশলার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপি ফলো করে কে কে মাংস রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।